নবী বলে কে আছো গো? বললেন ইয়া রাসূলুল্লাহ আমি হলাম পানির ফারিস্তা, আপনার দুঃখ কষ্ট দেখে থাকতে পারলাম না, চলে আসলাম নবী গো, একবার অনুমতি দিয়ে দেন, এত জোরে পানি বইয়া দেব গোটা পায় তাইফের বাড়ি ঘরকে আমি ডুবিয়ে রেখে দেব, বন্যা করে দেব, কাউকে বাঁচতে দেব না। আমার নবী বলছেন না, আমাকে মেরেছে আমিও তাদেরকে মারবো না। আল্লাহ এখন যদি আমি বাড়ি বাড়ি ইসলামের দাওয়াত দিই তবে একটা গ্রামে আমার সারাটা দিন কেটে যাবে, আমি বাড়ি বাড়ি যাব না। গ্রামের মোড়লকে যদি কলেমা পড়িয়ে দিতে পারি তবে গোটা গ্রাম আমার হাতে হাত কি বলে কলেমা পড়ে নেবে। আমার নবী মুস্তাফা ওই মোড়লের কাছে যেন পৌঁছে গেলেন। বন্ধুরা ভাই, আমার নবী পাক ভাবছেন মোড়লকে যদি আমি কলমা পড়িয়ে দিই তবে গোটা গ্রাম হয়তো আমার কলেমাটা পড়বে। ওই মোড়লকে বলছেন ভাইজান আমি এসেছি মক্কা শহর থেকে, আমি হলাম শেষ জামানার নবী, আল্লাহকে মেনে নিন, কলমা পড়ে নিন। যেমনই নবী আমার ইসলামের দাওয়াত দিয়েছেন বন্ধুরা, ওই মোড়ল আমার নবীকে এত খারাপ ভাষাতে গালি দিতে লাগলো। বেরাদার বন্ধুরা, আমার নবী কাঁদতে কাঁদতে বলছে জাহিদ রে এই মোড়ল কালেমা পড়বে না, একটা পার্শ্বের গ্রামে চলো, ওই গ্রামে গিয়া আমার মোড়লকে ইসলামের দাওয়াত দিয়েছেন, উনিও নবীকে গালি দিলেন। বাবা এই করে করে তিনজন মোড়লকে বলেছেন, তিনজন মোড়ল আমার নবীকে গালি দিয়েছেন। বেরাদার যেমনই বন্ধুরা হায়রা নবী মুস্তাফা ভাইরা বেরাদারা জীবনে কাকে বলে শুনুন বাবা, ঈমান তাজা হয়ে যাবে। যেই নবী না হলে আসমান জমির সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবী মুস্তাফা কোনো অন্যায় কথা বলেনি, কোনো খারাপ কথা বলেনি, শুধু ইসলামের দাওয়াত দিয়েছিলেন। বন্ধুরা ওই তিনজন মোড়ল আমার নবীকে গালি দিয়েছে। আমার নবী চোখে পানি নিয়ে বলছেন জাহিদ রে ইনারা কলেমা পড়বে না, চলো আমরা মক্কা নগর ঘুরে যাব। কোনো অন্যায় কথা বললেন না। নবী আমার ঘুরে যাচ্ছেন, ওই দিকে তিনজন মোড়ল একটা মিটিং করছে। কোথায় থেকে একটা পাগল লোক এসে নিজেকে নবী দাবি করে, আমার নবীকে পাগল বলে গো। বেরাদার বলল ওই নবীকে এত জোরে মারবো, এত কষ্ট দেব, আমাদের গ্রামে আর যেন কখনো না আসে। ওই তিনজন মোড়ল বাবা গো যুক্তি করে আমার নবীকে দেওয়ার জন্য পিছন পিছন যাচ্ছে না বাবা। হঠাৎ করে তিনজন মোড়ল দেখলো কিছু ছোট ছোট বাচ্চারা ধুলাবালি খেলতেছিল। ওই মোড়লগুলা বলল ওরে ছেলেরা তোমাদের ধুলাবালি খেলতে হবে না, ওই যে দুটা পাগল লোক হেঁটে চলে যাচ্ছে তোমরা পাথর মেরে তাদেরকে গ্রাম থেকে বের করে দাও। তবে একটা কথা শোনো, যখন তোমরা পাথর মারবে যদি তারা মাটিতে বসে যায় তখন তোমরা পাথর মারবে না, আবার দাঁড় হবে, আবার তোমরা পাথর মারবে। ওই বাচ্চা ছেলেরা নবীকে চিনে না জানে না বাবা গো। এক মুঠি ধুলা হাতে নিয়েছেন বাবা, আর ধুলা নিয়া দৌড়াতে লেগেছে আমার নবীর সামনে হলো। আরে ধুলা বালি গুলা আমার নবীর চোখে মুখে চালিয়ে দিল। যেমনই চালিয়েছেন বাবা ওই ধুলা বালি গুলা আমার নবীর চোখে মুখে পড়ে গেছে। নবী আর রাস্তা দেখতে পাচ্ছেন না। ওই বাচ্চা ছেলেরা বাবা পার্শ্বে ছোট্ট ছোট্ট পাথর পড়েছিল, ওই পাথর গালা নিয়ে আমার নবীকে মারতে আরম্ভ করে দিল। ওই পাথর গালা নিয়ে
মারতে আরম্ভ করে দিল। এত পাথর মারে গো, এত পাথর মারে গো, হাতে লাগে, পায়ে লাগে, মাথায় লাগে, কপালে লাগে। ওই পাথর গালা লেগে লেগে আমার নবী সহ্য করতে পারে না, আমার নবী থাকতে পারে না। একটা দুরাচার একখানা লম্বা পাথর চালিয়েছে, ওই পাথরখানা গিয়া লাগবি তো লাগ, আমার নবীর হাতে লাগলো না, পায়ে লাগলো না। ওই পাথরখানা গিয়া ওই বাবা গো আমার নবীর পায়ের গিরাতে ঢুকে গেল। যেমনই পায়ের গিরাতে ঢুকে যাওয়া, ওই পাথরখানা লম্বা পাথর পায়ে ঢুকেছে বাবা। ওরে যুবকেরা, যেই নবীর কালেমা পড়ে আজকে আমরা মুসলমান হয়ে আছি, ওই নবী মুস্তাফার পায়ে পাথর লেগে আমার নবী জানোয়ার চলতে পারে না। সাথে জাইদ ছিল, আমার নবী বলছে, জাইদ রে আমার পায়ে পাথর লেগেছে, আমি আর চলতে পারি না, একটু মাটিতে বসে যাও। আমার নবী বসে গেলেন। ওই বাচ্চা ছেলেরাকে বলেছিল, নবী মাটিতে বসলে পাথর মারিও না। আবার নবী দাঁড় হইল, আবার পাথর মারতে লাগলো। সাথে জাইদ ছিল, জাইদ বলছে, ওরে ছেলেরা তোমরা কি নবীকে চিনতে পারো না? তোমরা নবীকে পাথর মারিও না, যত পাথর মারবে তোমরা আমাকে মারো, কিন্তু নবীকে পাথর মারিও না। একে বলে ভালোবাসা, একে বলে মোহাব্বত। জাইদ আমার নবীকে সামনে রেখে দিয়েছেন বাবা, আর বাচ্চাদের সামনে জাইদ নিজের সিনাটাকে রেখে দিয়েছেন। যত পাথরগুলা নবীকে লাগার জন্য আসে জাইদ নিজের সিনাতে নিচ্ছে, একটাও পাথর আমার নবীকে লাগতে দিচ্ছেন না। যত পাথরগুলা এসেছিল সমস্ত পাথরগুলা জাইদের সিনাতে লেগে লেগে সিনা ঝাঁঝরা হয়ে গেল। জাইদ বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আর সহ্য করতে পারি না, আমার নবীর পা দিয়া ঝরঝর করে রক্ত ঝরে যাচ্ছে রে বাবা, চলতে পারে না, থাকতে পারে না। হযরতে জাইদ বলছেন, ওরে ছেলেরা তোমরা নবীকে মারিও না, যতক্ষণ পর্যন্ত নবী আমার ওই তাইফ শহর থেকে বের হন নাই বাবা, ততক্ষণ পর্যন্ত ওই বাচ্চা ছেলেরা নবীকে পাথর মারতেছিল। বাবা বেরিয়ে গেল, যেমনই বেরিয়েছেন বন্ধুরা হযরতে জাইদ বলে, নবী গো চলুন মক্কা নগর ঘুরে চলুন, বাড়ি চলুন। আমার নবী বলেছিল, জাইদ রে এখন মক্কা যাওয়া চলবে না। বললো, কেন ইয়া রাসূলুল্লাহ? বললো, এই জন্য যাব না, এখন যদি মক্কা নগর যাই আবু জেহেল দেখবে আর বলবে, দেখ দেখ কোথায় ইসলাম প্রচার করতে গিয়ে মার খেয়ে এসেছে, রক্তাক্ত হয়ে এসেছে, এই জন্য মক্কা নগর যাব না। কোথায় যাবেন? বলল, সামনে জঙ্গল দেখছো, চলো ওই জঙ্গলে গিয়া ওখানে গিয়া আল্লাহর ইবাদত করব। হায়রে নবী মুস্তাফা ওই জঙ্গলে গিয়া বাবা সাজদাতে পড়ে গেছেন। যেমনই সাজদাতে পড়েছেন মা ভাইয়েরা বাবারা একজন আমার নবীকে সালাম জানিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী বলে, কে আছো গো? বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি হলাম পানির ফারিস্তা, আপনার দুঃখ কষ্ট দেখে থাকতে পারলাম না, চলে আসলাম নবী গো, একবার অনুমতি দিয়ে দেন, এত জোরে পানি বইয়া দেব গোটা পায় তাইফের বাড়ি ঘরকে আমি ডুবিয়ে রেখে দেব, বন্যা করে দেব, কাউকে বাঁচতে দেব না। আমার নবী বলছেন, না আমাকে মেরেছে আমিও তাদেরকে মারবো না,
বসে যাও। বসে গেলেন। আবার একজন সালাম করলেন, বলল তুমি কে? বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি হলাম পাহাড়ের ফারিস্তা। ইয়া রাসূলুল্লাহ একবার আমাকে অনুমতি দিয়ে দেন, বড় বড় পাহাড়গুলা ওই তাইফের ওপরে চাপিয়ে দেব, গোটা তাইফকে ধ্বংস করে দেব, কাউকে বাঁচতে দেব না। আমার নবী বলল না, তুমিও বসে যাও। আবার একজন সালাম করলেন, আমি হলাম হাওয়ার ফারিস্তা, একবার অনুমতি করে দেন, এত জোরে ঝড় বইয়ে দেব, কাউকে জিন্দা রাখবো না। আমার নবী বললে বসে যাও। আর একজন সালাম করলেন, তুমি কে? বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি হলাম আগুনের ফারিস্তা, একবার অনুমতি দিয়ে দেন, দুনিয়ার আগুনগুলা ওই তাইফকে ধ্বংস করে দেব, আমি জ্বালিয়ে পুড়িয়ে রেখে দেব। আমার নবী বলল বসে যাও। ইয়া রাসূলুল্লাহ আপনাকে মারছে, আপনি আমাদেরকে বলছেন একবার শুধু অনুমতি করেন, গোটা তাইফকে আমরা ধ্বংস করে দেব। আমার নবী বললেছেন না। কি করবেন নবী গো? আমার নবী বলছেন ওরে ফারিস্তারা চলো যাই, আমাকে যারা পাথর মেরেছে, আমাকে যারা অত্যাচার করেছে, চলো চলো তাদের জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করিব। জোরে বলুন। যারা আমার নবীকে পাথর মারছেন, আমার নবী বলছেন তাদের জন্য রহমতের দোয়া করব। ফারিস্তা গণেরা বলছেন আল্লাহ আপনাকে পাথর মেরে যে আপনি তাদের জন্য দোয়া করবেন? আমার নবী বলছেন চলো তাদের জন্য রহমতের দোয়া করব। আমার নবী ভালো করে জানে আজকে যদি ভারতকে ধ্বংস করে দিই, কালকে পাকিস্তানকে ধ্বংস করে দিই, আমেরিকাকে ধ্বংস করে দিই, তবে আমার কালেমা কেটা পড়বে। আমার নবী জানে আজ না হয় কাল ওই তাইফ শহরে মসজিদ হবে, আর অনেক লোকেরা ঈমান আনবে। এই জন্য আমার নবী পাক তাদের জন্য রহমতের দোয়া করেছে। সুবহানাল্লাহ। একেই বলে নবী। নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। বাবা গো আমার নবী বলছেন ওরা না হয় আমাকে চিনতে পারলো না, পাথর মারলো, আমি তো তাদেরকে চিনি। আমিও যদি ঘুরিয়ে অত্যাচার করি তাহলে তাদের থেকে পার্থক্যটা কি থাকলো? বেরাদার আমার নবীকে যারা কষ্ট দিতেন আমার নবী পাক তাদের জন্য রহমতের দোয়া করতেন। ভাই বন্ধুগণ বাবাজি আমার মা বোনেরা প্রায় মোটামুটি 1:45 হয়ে গেল ভাই। ভাবছিলাম একটাতে ছাড়বো, 1:45 দোয়া করতে করতে 2:30টা বাজবে। বেরাদার বন্ধুগণ বাবাজি আমার ভাইরা বলার মাধ্যমে ভুল টুটি ছোট্ট ভাই বলে ক্ষমা করবেন। আগে ক্যাম্প করব, ক্যাম্প করার পর জিকির করব, 2টা গজল পড়ে দোয়া করে বাড়ি যাব। সকলে দাঁড়িয়ে যান, সালাত ওয়া সালাম পড়ুন ইয়া নবী সালাম মালিকা হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি রবিউল আউয়ালে আসিলে মা আমিনার কোলে দরবারে দুই হাত তুলে কান্দিলেন উম্মতি বলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি রূহ জব
तन से जुदा हो, माहे रमज़ान दिन जुमा हो, दोपहर से दिन ढला हो, लब पे जारी सादा हो, या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह व अला आलिका व सहबिका या शफीअना यौमल जज़ा।